18 বছরের অন্ধকার যুগ পেরিয়ে 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা আলো দেখেছি। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? তবে অভ্যুত্থানের 11 মাস পরও দেশে স্বস্তি ফেরেনি। অর্থনীতির ভঙ্গুর, বেকারত্ব বেড়েছে, ব্যবসা বাণিজ্যে অস্থিরতা। ছাত্র জনতার রক্তে অর্জিত অভ্যুত্থান আজ রাজনৈতিক বিভক্তিতে দুর্বল হয়ে পড়ছে। আওয়ামী লীগ হাজারো মানুষ হত্যার পর বিদেশে পালিয়েছে। এখন ভারতের ছত্রছায়ায় আবার তাদের ফিরিয়ে আনার চক্রান্ত চলছে। অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দল না বুঝেই সেই ফাঁদে পা দিচ্ছে, কারণ তাদের মধ্যে নেতৃত্বের অভাব প্রকট। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেও তিনি রাজনৈতিক নন, দেশ পরিচালনায় অভিজ্ঞতাও নেই। উপদেষ্টা মণ্ডলীর অনেকেই জনগণের সঙ্গে সম্পর্কহীন এবং কিছু ব্যক্তি নিজেদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। ফলে সরকারের সমন্বয় নেই, সংকট বেড়েই চলছে। অর্থনীতি স্থবির, বিনিয়োগকারী দেশগুলো অপেক্ষায় থাকলেও রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় কেউ এগোচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, তরুণরা হতাশ, ড্রাগে যুগছে, ব্যবসায়ীরা পথে বসছে। অথচ এই অবস্থায় সবচেয়ে বেশি প্রয়োজন একজন যোগ্য ও দূরদর্শী নেতা। এই সংকটে যে নামটি স্বাভাবিকভাবে উঠে আসে তিনি তারেক রহমান। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার হলেও বাস্তবতা হলেও তিনি অভিজ্ঞ, দূরদর্শী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জনগণের মন বুঝতে পারেন। ডক্টর ইউনূসের সরকার আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ চক্রান্তে ব্যর্থ হচ্ছে। এমন সময় দেশের স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন তারেক রহমানের মতো রাজনৈতিক নেতা। একমাত্র তিনিই পারেন এই ক্রান্তিকাল থেকে দেশকে উদ্ধার করতে। অপ্রিয় হলেও সত্য যে দেশে কার্যত অরাজকতা চলছে, সর্বমুখী অনিশ্চয়তা গ্রাস করছে। এ থেকে উত্তরণে আগামী দিনের রাষ্ট্রের নেতৃত্বে উপযুক্ত ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নেতাকে ক্ষমতায় বসাতে হবে, যার দেশ জাতিকে স্বপ্ন দেখানোর সৃজনশীলতা, দেশ পরিচালনার যোগ্যতা, সততা, রাজনীতির চর্চার ধারাবাহিকতা এবং ঐতিহ্য আছে। সর্বোপরি জনগণের প্রতি রাজনৈতিক কমিটমেন্ট আছে। একই সঙ্গে আছে সাহস, সহিংসতা, বিচক্ষণতা ও দূরদর্শিতা। নেতৃত্বের এসব গুণাবলীর বিচারে সন্দেহাতীতভাবে বলা যায় বর্তমানে তারেক রহমানই একমাত্র নেতা যার মধ্যে এসব গুণাবলী বিদ্যমান। তারেক রহমান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। পিতা মাতার সততা, নিষ্ঠার রাজনৈতিক প্রজ্ঞা, লক্ষ্য, দূরদর্শিতা, দেশ পরিচালনায় কৌশল প্রত্যক্ষ করেছেন। রাজনীতি চর্চা ও দেশ পরিচালনার দুর্লভ শিক্ষা তিনি তার পরিবার থেকেই পেয়েছেন। দীর্ঘ 1.5 যুগ ধরে তিনি বিদেশে থাকেন, অথচ দেশের গ্রাম থেকে গ্রামান্তরের সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক গড়ে তুলেছেন। ঢাকায় বসবাস করা নেতারা গ্রামের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন না, অথচ তারেক রহমান লন্ডনে থেকে ভার্চুয়ালি গ্রামের মানুষের সুখ দুঃখের কথা প্রতিদিন শোনেন, মানুষকে বোঝার চেষ্টা করেন। 92% মুসলমানের দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সব শ্রেণী পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব। দেশের কৃষক, শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী সম্প্রদায়, বন্ধুত্ব প্রতিম দেশগুলোর কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন তারেক রহমান। একজন সংবাদকর্মী হিসেবে দেশ বিদেশ ঘুরে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে আগামীতে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সমৃদ্ধশালী জাতি গঠনে নেতৃত্বে তারেক রহমান পারফেক্ট ম্যান। বাতাসে কান পাতলে বোঝা যায় নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে এবং তিনিই হবেন প্রধানমন্ত্রী। দেশের রাজনীতি ও গণমানুষের এই বার্তা বুঝতে অক্সফোর্ড, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার দরকার পড়ে না।